আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা মজার রেসিপি শেয়ার করতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়োর যে ফুলগুলো হয় সেই ফুলের বড়া। সাধারণত মাঠে যে কুমড়োগুলো চাষ করা হয়, বড় বড় মিষ্টি কুমড়ো, যেগুলোকে কিন্তু সবাই রান্না করে খায়, সেই কুমড়ো গাছের ফুল দিয়েই আজকে সুন্দর একটা বড়ার রেসিপি আমাদের বাড়িতে বানানো হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখছো ফুলগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। সাইডে যে একটু পাতাগুলো ছিল সেগুলোকে প্রথমে ফেলে দিতে হবে। এরপরে পেছন থেকে যে ফুলের অংশটা ছিল ভিতর থেকে সেটাকে আস্তে আস্তে বার করে ফেলে দিতে হবে। এরপরে মাঝখান দিয়ে কিন্তু ফুলটা ছিদ্র হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই ছিদ্রটার ভিতরগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। যেহেতু এটা গাছ থেকে তোলা হয়েছে সদ্য ফুল, সেই জন্য কিন্তু এর মধ্যে কোনো গাছে ছোটোখাটো পোকামাকড় থাকতে পারে। এই জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। অনেকটা পানির মধ্যে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে নিতে হয়েছিল। এরপরে এই যে ফুলের মাঝের অংশটা আছে, ভিতরে যে ছিদ্রটা, একটার মধ্যে আরেকটা ফুল দিয়ে আমার মা এখানে ডবল করে নিয়েছে। তোমরা চাইলে এটাকে সিঙ্গেলভাবেও করতে পারো, একটা ফুলের সঙ্গে তোমরা বড়াটা করতে পারো, কিন্তু আমার মা এখানে ডবল করে করেছে। এইভাবে প্রত্যেকটা ফুল এক একটা ফুলের মধ্যে দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। এখানে কিন্তু ফুলগুলো সাজানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছে মেন পর্বে। আমি এখানে একটা পাত্রে বেসন নিয়ে নিচ্ছি 2 চা চামচ। আমার লাগছে এখানে চালের গুঁড়ো, তোমরা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। এখানে চালের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ ধনে ও জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপরে একটু একটু করে পানি দিয়ে বেসন ও চালের গুঁড়ো যে ব্যাটারটা আছে খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। পানিটা কিন্তু এখানে একবারে দেওয়া যাবে না, নাহলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। ফুলের গায়ের সঙ্গে কিন্তু বেসনটা লাগানো যাবে না। এখানে চালের গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, চালের গুঁড়োটা যদি তোমরা বেসনের সঙ্গে অ্যাড করো তাহলে কিন্তু বড়া ভাজাটা খুব সুন্দর মুচমুচে হবে, খেতে একেবারে মুচমুচে হবে। তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো। এখানে দেখছো ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে আসছে। ভিতরের লাম্পসগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ডালা না থাকে। তাহলে কিন্তু বড়াটা ভাজার সময় যে বেসনের ডালাগুলোর ভিতরে থেকে যাবে সেটা কিন্তু গরম তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। আমার এখানে বেসনটা কিন্তু গোলা হয়ে গেছে। তোমরা দেখছো কতটা পরিমাণে এটা গাঢ় হয়েছে। ঠিক এরকমভাবেই এটাকে গুলে নিতে হবে। বেসনটা গোলা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে আলাদাভাবে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে ব্যাটারটা আরও একটু সুন্দর হয়। দেখো, এবারে চলে যাচ্ছি বড়াটাকে ভাজার জন্য। এদিকে কিন্তু কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে কড়াইটা গরম হচ্ছে। কিছুটা গরম হওয়ার পরেই এখানে দিয়ে দিতে হবে সাদা তেল। সাদা তেলটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ফুলের বড়াগুলো প্রত্যেকটা তেলের মধ্যে ডুবে থাকে। সেই পরিমাণ মতো আন্দাজ করে তেলটা কিন্তু দিতে হবে। তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব পুরোপুরিভাবে তেলটা গরম হওয়া পর্যন্ত। এরপরে ফুলগুলোকে একটা একটা করে বেসনের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে নিতে হবে। খুব সুন্দর করে চুবিয়ে রাখতে হবে, যাতে করে বেসন আর চালের গুঁড়োর যে ব্যাটারটা আছে এটা ফুলের মধ্যে খুব ভালোভাবে পৌঁছে যায়। বাইরে ও ভিতরে খুব ভালোভাবেই কিন্তু বেসন গোলাটা পৌঁছাতে হবে। এভাবে একটা একটা করে প্রত্যেকটা ফুল বেসনের মধ্যে ডুবিয়ে নিতে হবে। আর একটা একটা করে এভাবে ছেড়ে দিলাম। খুব সুন্দর করে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যাতে করে ভিতরে ফুলটা একেবারে সিদ্ধ হয়ে যায়। লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এটাকে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে সার্ভ করতে পারো, গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেতে পারো, আবার এটাকে তোমরা এমনিও খেতে পারো। এটা কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটা। দেখো, এখানে কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে। মাঝখান থেকে এটাকে ছাড়ানো যাচ্ছিল না, যেহেতু একটু বেসন লেগেছিল। হয়ে গেছে। এখানে প্রথম ভাজাটা আমি তুলে রাখছি আলাদা একটা প্লেটে। এইভাবে একে একে প্রত্যেকটা বড়া আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।
আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য। আর যে আমার ভিডিওটা দেখেছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। কারা কারা কুমড়ো ফুলের বড়া আগেও খেয়েছো সেটা আমাকে অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, কালকে চলে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।